السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তরুণ ব্লাড ডোনেশন ক্লাব এর উদ্যোগে 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একদিন ব্যাপী আজকের এই তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত মুহতারাম মুআজ্জাজ সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মুজাম্মেল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, প্রিন্সিপাল পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় উস্তাদকে হায়াত তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া নসিব করুন, সকলে পড়ি আমিন। আজকের এই প্রধান
আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ফরহাদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক, পলাশ নরসিংদী। আজকের এই প্রোগ্রাম এর অন্যান্য উলামায়ে কেরাম এবং আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব আপনাদের সামনে কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ আলী হোসেন সাহেব, আরো কথা বলেছেন হযরত মাওলানা আল আমিন সাহেব, এবং এই প্রোগ্রামের সঞ্চালক প্রিয় ভাই মোহাম্মদ কামাল হোসেন। আপনাদের এই এলাকার এই কৃতি সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম, আমাদের ঘোড়াশাল পৌরসভার সম্মানিত জামাত ইসলামের সেক্রেটারি হযরত মাওলানা বেলাল হোসেন ভাই সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের আমার সতী সাধবী সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে কারো কোনো শত্রুতা আছে নাকি? তাহলে শত্রুতা না থাকলে সালামের জবাবের হালত কেটে কেন? রাগটাগ করছেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীমের প্রোগ্রাম, তাফসীরুল কোরআন মাহফিলের প্রোগ্রাম, এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের প্রোগ্রামে সবাই আসতে পারে না, সবাই বসতেও পারে না। এই কোরআন শোনার সৌভাগ্য আল্লাহ সবাইকে দেন না, বলার সৌভাগ্য আল্লাহ সবাইকে দেন না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে শুরু করে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত শিশু, কিশোর, কৈশোর, যৌবন সবকিছু দেখলো, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাদের মতো বড় বড় কাফের যারা, তারা কালেমার দাওয়াত গ্রহণ করতে পারেনি, কোরআনের হেদায়েত নসিব হয়নি, জাহান্নামী হয়ে গেছে, ঠিক কিনা? আবার হাজার হাজার শত শত মাইল দূর থেকে অনেক সাহাবায়ে কেরাম, বেলাল হাবশী, সালমান ফারসিরা রাসূলের দাওয়াত গ্রহণ করেছেন, দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহু আকবার। যার কারণে তাকদীর বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। তাকদীর যদি ভালো হয় তাহলে কোরআনের সাথে থাকা যায়, তাকদীর যদি খারাপ হয় কোরআনের কাছাকাছি হওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, যার কারণে এই কোরআনের মাহফিলে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, রহম করেছেন, যার জন্য আসতে পেরেছি। আপনার মতো অসংখ্য মানুষ রাস্তায়, বিছানার নিচে, টেলিভিশনের সামনে আছে না নেই? তাদের পক্ষ থেকে, তাদের মাঝ থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, যার জন্য কোরআনের সাথে লেগে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সূরাতু আল আসর। সবাই জানেন তো সূরাটা? কোরআনের খুব ছোট্ট একখানা সূরা। কোরআনের কি খুব ছোট্ট একখানা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে। সূরাটির নাম হচ্ছে সূরাতু আল আসর। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ধারাবাহিকতার দিক দিয়ে 103 নাম্বার স্থানে যে সূরার অবস্থান, সেই সূরাটার নামই হচ্ছে সূরা আসর। এর মধ্যে 3টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন। কয়টি আয়াত? সবাই বলেন কয়টি আয়াত? 3টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন, একটা রূপও দিয়েছেন। সূরাটি, এই সূরার নামকরণ হয়েছে সূরার প্রথম যে শব্দ ওয়াল আসর, এই শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে ওয়াল আসর। এই সূরার নাজিলের সময়কাল অনেক এর মত হচ্ছে এই সূরাটা হচ্ছে মাদানী। অধিকাংশ তাফসীরকারক এই সূরাটাকে মাক্কি সূরা বলে গ্রহণ করেছেন, মাক্কি সূরা বলে মতামত দিয়েছেন। কারণ কোরআনুল কারীমের সূরাগুলোকে কোরআনে দুই ভাবে সন্নিবেশিত করা হয়েছে, সাজানো হয়েছে। এক প্রকারের সূরাকে বলা হয় সূরাতুল মাক্কি সূরা, আরেক প্রকার সূরাকে বলা হয় মাদানী সূরা। এক ধরনের সূরাকে বলা হয় কি সূরা? মাক্কি সূরা। আরেক ধরনের সূরাকে বলা হয় মাদানী সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পূর্ব পর্যন্ত যে সকল সূরা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই সকল সূরাকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে যে সকল সূরা অবতীর্ণ হয়েছে, সেই সমস্ত সূরাকে বলা হয় মাদানী সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কেন মাক্কি সূরা? কিছু আলোচ্য বিষয়, মাক্কি সূরার এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে
দুনিয়ার জীবনে কোন কাজ করলে পরে মানুষের মুক্তি মিলবে আর কোন কাজ করলে পরে মানুষ ধ্বংসের অবলীলায় পৌঁছে যাবে সেই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই সূরার বৈশিষ্ট্য হচ্ছে মক্কি যুগের সূরাগুলোর প্রথম দিক দিয়ে যে সূরাগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন সেই সূরাগুলোর বাক্যগুলো ছিল ছোট ছোট, আয়াতগুলো ছিল ছোট ছোট, কারণ এইগুলা হৃদয়স্পর্শী, মানুষের হৃদয়ে গেঁথে যেত, একবার শোনার পরে আর ভুলে যেত না। ইন্না আতাইনা সূরা যারা একবার মুখস্থ করেছেন আর ভুলে যান, কিন্তু সূরা বাকারা মুখস্থ করার পরে ভুলে যাওয়া হয়, ঠিক কিনা? বড় বড় সূরাগুলো ভুলে যাওয়া হয়, কিন্তু ছোট সূরার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সূরার অর্থগুলো হৃদয়স্পর্শী। তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানুষের হৃদয়ে গেঁথে যায় যে সমস্ত সূরা। এই সূরার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা আল আসর। এই সূরার অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী একত্রিত হয়েছে, একে অপরের শরণাপন্ন হয়েছে, কিন্তু সূরা আসর একে অপরকে না শোনায়া এরা একে অপরকে পৃথক হতেন না। সুবহানাল্লাহ বলেন। একজন অপরজনকে সূরা আসর তেলাওয়াত করে শুনিয়ে না শুনিয়ে তারা একে অপরের কাছ থেকে দূরে সরে যেতেন না। এই সূরার অনুবাদ হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ইল্লা মানে তবে, তারা ব্যতীত, আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের উপরে দাওয়াত প্রদান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। এই হচ্ছে এই সূরার সাদামাটা সরলতা। মূলত এই সূরার মধ্যে চারটি বিষয় আলোকপাত করা হয়েছে। কয়টি? সম্মানিত ভাইয়েরা আমার, সূরার মধ্যে চারটি বিষয় আলোচনা করা হয়েছে। এক নাম্বার যে বিষয় আলোচনা করা হয়েছে সেটা সম্পর্কে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা, সৎ কাজ করা, 2 নাম্বার। 3 নাম্বার যে বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের দাওয়াত দেবে। 4 নাম্বার যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার উপদেশ দেবে। এই 4টা বিষয়কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে 2টা জিনিস, ঈমান এবং সৎ কাজ, এই 2টা হচ্ছে ব্যক্তিগত কাজ। কি কাজ? ঈমান এবং হচ্ছে আমলে সালেহ, এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক কাজ। আর একে অপরকে হকের দাওয়াত দেওয়া, বিপদে আপদে একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া, এই 2টা হচ্ছে সামাজিক কাজ, সামষ্টিক কাজ, সমাজ কেন্দ্রিক কাজ। তাহলে আলাদাগুলো বুঝতে পেরেছেন? 2টা হচ্ছে নিজের ব্যক্তির সাথে, ঈমান এটা আপনার ব্যক্তিগত বিষয়, ঈমান আপনার ব্যক্তির পরিচয় বহন করে। সৎ কাজ, আপনি যত ভালো কাজ করবেন তত আপনি আল্লাহর কাছে প্রাধান্য পাবেন। সামষ্টিক কাজ, সামাজিক কাজের মধ্যে মানুষ যখন ভুল করবে, অন্যায় করবে, সেখানে আপনি কি করবেন? মানুষকে হকের দাওয়াত দিবেন। এখন দেখেন, আল্লাহ প্রথম বললেন ওয়াল আসর, সময়ের কসম, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেলেন। ওয়াল আসর মানে হচ্ছে, ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে তাসমিয়া, এই ওয়াওটাকে শপথের জন্য ব্যবহার করা হয়। আল্লাহ যখন কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য চেষ্টা করেন, সেই জিনিসের গুরুত্ব যেটার জন্য বোঝাতে চান, সেই গুরুত্ব উপলব্ধি করার জন্য তিনি কসম করে থাকেন। যার কারণে তিনি কসম করলেন ওয়াল আসর, সময়ের কসম। সময় হচ্ছে এমন একটা জিনিস, মানুষ পাপ পুণ্য যা কিছুই করে সবকিছুই সময়ের ব্যবধানে করে। সময় মানুষকে মূল্যবান করে দেয়, আবার সেই সময় মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা? সময় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়টা হচ্ছে খুব দূরবর্তী কোনো সময় নয়। সময়টা এটা হচ্ছে সাইকেলের চাকার মতো, প্রতিনিয়তই ঘূর্ণায়মান, প্রতিনিয়তই সেটা ঘুরছে আর ঘুরছে। ভালো করে লক্ষ্য করেন। এই সূরার বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে আরেকটা কথা বলি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি শুধু সূরা আসরের বৈশিষ্ট্য, সূরা আসরটাকে কেউ যদি উপলব্ধি করতে পারে,
সেই সূরা আসরটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে হোসেন বলেছেন, হেসন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই সূরার গুরুত্ব আলোচনা করেছেন। ইমাম রাজি তিনি বলেছেন, আমি একজন বড় বিক্রেতার কাছ থেকে, একজন বড় বিক্রেতার পক্ষ থেকে সূরা আসরের মর্ম আমি উপলব্ধি করেছি। একটি বাজারের মধ্যে একজন বড় বিক্রেতা চিৎকার করে করে বলছে, কে আছো আমাকে রক্ষা করো, কে আছো আমাকে রক্ষা করো, আমার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি বলেন, আমি এই বড় বিক্রেতার কাছ থেকে ওয়াল আসর ইন্নাল ইনসানা ফি খুসর এটার মর্মার্থ আমি বুঝেছি, এটার অর্থ আমি উপলব্ধি করেছি। কারণ হচ্ছে মানুষের যে আয়ুষ্কাল দেওয়া হয়েছে, মানুষের যে সময়টাকে দেওয়া হয়েছে, সেই সময়ের পরিবর্তনের কারণে, সময়ের কারণে মানুষ ভুল করে সঠিক পথে চলে, নেক আমল করে, অপরাধ করে, যা কিছুই করে না কেন সবকিছুই সময়ের সাথে পরিক্রমা করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন, এখন এই সময়টা কেমন? সময়টা হচ্ছে সাইকেলের চাকার মতো শুধু ঘূর্ণায়মান, ঘুরছে আর ঘুরছে। এটা প্রতিটা মুহূর্তের মধ্যে, প্রত্যেকটা বর্তমানকে মুহূর্তের মধ্যে অতীতকেই মুহূর্তের মধ্যে বর্তমান করে দিচ্ছে, আবার বর্তমানটাকে মুহূর্তের মধ্যে অতীতে পরিণত করে দিচ্ছে। সাইকেলের চাকা যেরকম ঘূর্ণায়মান, আপনার জীবনের সময়টা ঠিক সেরকম ঘূর্ণায়মান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা সময়সীমা দিয়েছেন, নাকি দেখেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট আজল দেওয়া হয়েছে। যখন তার কর্মদিবস শেষ হয়ে যাবে, তার আজল যখন শেষ হয়ে যাবে, সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার বন্ধুগণ, যার কারণে মানুষগুলো সময়ের সাথে সাথে সব কিছু করে। পরীক্ষার হলের মধ্যে যখন প্রশ্নপত্র দেওয়া হয়, প্রশ্নপত্রের বাম পাশ দিয়ে লেখা থাকে 3 ঘন্টা সময়, তো 2.5 ঘন্টা সময়, ঠিক না? সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে। পরীক্ষার হলের মধ্যে ছাত্র যদি সেই 3 ঘন্টা সময়কে যত উপযুক্ত কাজে লাগায়, বাড়িতে যদি পড়াশোনা করে থাকে, পরীক্ষার হলে তার আর কোনো টেনশনের কারণ নাই। প্রত্যেকটা প্রশ্নের জবাব সে যথাযথভাবে দিতে পারবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু যারা এই সময়কে হেলায় হেলায় কাটাবে, অবহেলায় যারা কাটায় দিবে, তাদের জন্য এই ধ্বংস হয়ে যাবে। সেই সমস্ত মানুষগুলো এই ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতির মধ্যে তাম পৃথিবীর সবাই থাকতে পারে, সবাই যদি খারাপ কাজ করে। এখন এটা হচ্ছে সময়, সময়ের কসম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন। এরপরে প্রথম যে গুণটার কথা আমার আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পরে তিনি বললেন ইল্লাল্লাযিনা আমানু, অর্থাৎ আল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। মানুষের জীবনে ঈমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমান জীবনের মানুষের জন্ম গ্রহণ করার পরেই, ইসলামে দাখিল হওয়ার পরে যে মানুষের ঈমান না থাকে, সেই মানুষের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের ব্যাপারে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যারা ঈমান এনেছো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, ঈমান যারা আনয়ন করেছো, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, নিজেদের জান এবং মালগুলোকে আল্লাহর রাস্তায় বিলায় দাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঈমানের ব্যাপারে বলেছেন, কারণ এমন একটা সময় আসবে, শেষ জামানার দিকে মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হবে, এমন একটা কাল অতিবাহিত হবে, যে সময়টাতে মানুষের ঈমানটাকে টিকায় রাখা জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখার চেয়ে আর কঠিন হয়ে যাবে। ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ, মানুষের উপরে এমন একটা কাল অতিবাহিত হবে। এই যে ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ কেন খেলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই বললেন ইয়াতি আলান নাস, মানুষের উপরে এমন একটি সময় আসবে জামানুস সাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিদ, জ্বলন্ত অঙ্গার হাতের উপরে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যতটুকু কষ্ট হয়ে যাবে তার চাইতে বেশি কঠিন হয়ে যাবে ঈমান টিকায় রাখা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। অন্য আয়াতে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তো তারা যাদের সামনে তাদের রবের কথা যখন বলে দেওয়া হয় তখন তাদের রবের ভয়ে তাদের অন্তর কাঁপতে শুরু করে দেয়। আল্লাহর ভয়ে কি হয়? হৃদয়গুলো বিগলিত হয়, হৃদয়গুলো কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এবং যাদের সামনে তোমার রবের আয়াতগুলো তেলাওয়াত করলে পরে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত তারা বেঁচে যাবে, তারা ক্ষতির মধ্যে পড়বে না, তারা ধ্বংসের মধ্যে পড়বে না, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে সেই ঈমানের উপরে যারা অটল থেকেছে ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সেই ঈমানের উপরে যারা কায়েম থেকেছে, প্রতিষ্ঠিত থেকেছে, ঈমান আনয়নের পরে জীবনের যত বাধা এবং বিপত্তি এসেছে এই ঈমান থেকে তারা এক সময়ের জন্য ঈমান ছেড়ে কখনো বেরিয়ে যায় না। আমার বন্ধুগণ, আল্লাহ কেন বললেন ইল্লাল্লাযীনা আমানু, সকল মানুষ ক্ষতিগ্রস্ত বলার পরে তিনি পরক্ষণে একটা শর্ত দিলেন, ইল্লা, তবে তারা ব্যতীত তাদের মধ্যে সেই যে সমস্ত লোক পড়বে তাদের মধ্যে হচ্ছে আমানু, যারা ঈমান গ্রহণ করবে। এখন যদি প্রশ্ন করা হয় সবার ঈমান আছে, আমরা সবাই বলবো আমার ঈমান 100% সঠিক, কিন্তু যদি কাজ দিয়ে কষ্টি পাথরে যাচাই করা হয় দেখা যাবে মুমিনের কাতারে আমরা টিকাওয়ানা কঠিন হয়ে যাবে, ঠিক কি না? যদি কষ্টি পাথর দিয়ে যাচাই করা হয় ঈমান আছে না গেছে, তাহলে দেখা যাবে আমরা ঈমান বিক্রি করার জন্য টাকার লোভে পড়ি, টাকার অল্প কিছু টাকার জন্য ঈমানকে হারিয়ে দেই, অল্প কিছু ভয়ের জন্য ঈমান বিক্রি করে দেয়, জেলের ভয়, জুলুমের ভয়, অত্যাচারের ভয়, নির্যাতনের ভয়, এই সমস্ত ভয়ের কারণে নিজেদের ঈমান কখন যে হারিয়ে ফেলেছি নিজেরা বুঝতেও পারি না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঈমানদার মানুষদেরকে বললেন যারা ঈমান এনেছে, ঈমান যারা আনবে, ঈমানের আনার পরে ঈমানের উপরে যদি তারা কায়েম থাকতে পারে, প্রতিষ্ঠিত থাকতে পারে, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, আল্লাহ তাহজানু, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমার রব তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বললেন ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার আমলে সালেহ করতে হবে, আমলে সালেহ। এখন আমলে সালেহ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যত জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদের ডাক দেওয়ার সাথে সাথে আমলে সালেহের কথা বলেছেন, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছো আমলে সালেহ করো, সৎ কাজ করো, নেক আমল করো। আমলে সালেহ যদি না করা হয়, মান তাবা ওয়া আমিলা সালিহাত, মান তাবা ওয়া আমিলা সালিহাত, যারা তাওবা করবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন।
এখন আমলে সালেহ যদি আপনি করতে যান, এই যে ব্যক্তিগত কাজ, ঈমান না ব্যক্তিগত কাজ, কারণ এই সূরার যে চারটা বিষয়, প্রথম দুইটা কিসে? ব্যক্তি কেন্দ্রিক, আপনার নিজের। এই যে ঈমান এনেছেন, ঈমান বৃদ্ধি পেয়েছে, ঈমান কমেছে, ঈমানের উপর আপনি থেকেছেন, সবটা লাভ কার? নিজে, ব্যক্তি নিজে। আমলে সালেহ, আপনি যদি রাত্রের গভীরে উঠে আল্লাহর দুয়ারে ধর্ণা দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কপালটাকে মাটির মধ্যে লুটাইয়া দেন, নিজের মনের যত আকুতি এবং বিপত্তি আছে সবকিছু যখন আপনি আপনার রবের কাছে বলবেন, উপকার কার? উপকারটা আপনার সামনে রমজান মাস আসছে, রমজান মাসে যখন আপনি রমজানের রোজাগুলো পালন করবেন, আপনার নিজের লাভ, আপনার নিজের উপকার, এটা আপনার আমলে সালেহ করা। আপনার টাকা পয়সা আছে, অর্থ উপার্জন, অর্থ সম্পদ আছে, সেই অর্থ সম্পদকে আপনি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য আপনি যে অর্থ সম্পদ ব্যয় করেছেন, সেটাই হচ্ছে আপনার আমলে সালেহ করা। এই আমলে সালেহটা আপনার ব্যক্তি কেন্দ্রিক, আপনার নিজের লাভ হবে। আপনি যদি দান করেন, আপনার আমলের পাল্লায় ভারী হবে। কারণ হচ্ছে, এটা হচ্ছে ব্যবসা। আপনি যখন ব্যবসা করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদারেরা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে চান, আর আল্লাহ যার সাথে ব্যবসায় লিপ্ত হন, সেই ব্যবসায়ী লাভবান নাকি লোকসান? কারণ আল্লাহ যখন কারো কাছ থেকে ক্রয় করে নেন, তখন তিনি বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, তাদের জান এবং মালগুলোকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা যেমন কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, নাস্তিক মুরতাদদের সাথে লড়াই করে নিজেরা যেরকম করবে, এরকম কাফের বেঈমানদেরকেও তারা মারবে। ঈমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহর সাথে যখন ব্যবসা করা হয়, ব্যবসার ব্যাপারে আল্লামা ইহতিসামুল হক থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রূপক অর্থে একটা উদাহরণ তিনি পেশ করেছেন। ব্যবসাটা কেমন? একজন ব্যবসায়ীর উদাহরণ দিতে গিয়ে, হাসরের মাঠে ফেরেশতা যখন একজন লাভবান ব্যবসায়ী, সে দুনিয়ায় শুধু লাভ লোকসানের চিন্তা করতো, আর লাভের চিন্তা করতো, ফেরেশতা যখন তাকে বলল, আল্লাহ যখন তার ওজন করলেন, নেকি এবং বদি ওজন করলেন, ওজন করার পরে দেখা গেল পাপ এবং পুণ্য দুইটা একটা লেভেলে চলে এসেছে, সমান সমান। আল্লাহ ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও এই ব্যবসায়ীকে তুমি জিজ্ঞেস করো সে কি করতে চায়। ফেরেশতা তখন গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ও মিয়া শোনো, তোমার পাপ এবং পুণ্য দুইটাই সমান সমান হয়েছে, এখন তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? ব্যবসায়ী লোক সঠিকভাবে একটা উত্তর দিলেন, বুদ্ধি কাটালেন। তিনি বললেন, আমি জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, যেখানে গেলে আমার লাভ হবে আমি সেখানেই যেতে চাই, ঠিক কিনা? যার কারণে আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। নিজের জীবন, নিজের অর্থ, নিজের সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় বিলায় দেওয়ার দরকার আছে না? আর রাস্তায় করুন। রাসূলের আদর্শ নিজের জীবনের সাথে লাগানোর দরকার আছে না নাই? আমার বন্ধু, আপনার আমার জীবনে অন্যায় অপরাধ, এত বেশি অন্যায় অপরাধ আপনার আমার জীবনে আছে, নিজের জীবনের পশমের চাইতে গুনার পরিমাণ বেশি, ঠিক কিনা? যার কারণে কিন্তু এই গুনার জন্য আল্লাহর কাছে আপনি যদি ক্ষমা চান, আপনার রব ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পার করেছি হার, ঠিক না? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পার করেছি হার, আমার পাপের করলে বিচার, ক্ষমা পাওয়ার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়।
জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার। আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন, আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে আমলে সালিহের কথা বলা আছে। আপনি যদি আমলে সালিহ করতে পারেন, আমলে সালিহ মানে হচ্ছে ভালো কাজ, সৎ কাজ, পিতা মাতার খেদমত করা, বড়দেরকে সম্মান করা, এলাকার মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, আপনার যার যে হক আছে, যার যে প্রাপ্য আছে, সেই প্রাপ্য আপনি সকলকে যত উপযুক্ত ভাবে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, এইগুলাই হচ্ছে আমলে সালিহের কাজ। আমার বন্ধুগণ, এখন দেখা যায় আমলে সালিহ তো করে না, নিজের গর্ভধারিণী মাকে খাবার দেয় না, ভাত দেয় না, আছে না নাই? নিজের পিতামাতার ভরণ আর পোষণ করে না, কিন্তু সমাজে অনেক দানবীর কিন্তু নিজের বাবা মাকে খাবার দেয় না। আমার বন্ধু, যে সন্তান পিতামাতার দেখশন করতে পারে না, আল্লাহর কসম এই সন্তান কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সালেহ কেন করবেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মান আহাক্কু বিহসনি সাহাবাতি, আমি কার খেদমত করব, কার সেবা করব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। যখন বললেন তোমার মায়ের সেবা করবে, এইখানে সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা তুম্মা মান, অতঃপর কার সেবা করব? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, তুম্মা মান, ও আল্লাহর নবী, এরপরে আমি কার সেবা করব? আল্লাহর নবী 3 নাম্বার বার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। 4 নাম্বার বার যখন প্রশ্ন করলেন, ক্বালা তুম্মা আবুকা, বললেন, যখন বললেন ও আল্লাহর নবী, এরপরে আমি কার সেবা করব? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি তোমার পিতার খেদমত করবে। সুবহানাল্লাহ। 3 বার মায়ের মর্যাদার কথা বলেছেন। আমার বন্ধুগণ, সেই মাকে আজকে মানুষ খাবার দেয় না। সুন্দরী বধূ একখান বিবাহ করেছে, সেই সুন্দরী বিবাহের কারণে, বধূর কারণে নিজের গর্ভধারিণী মায়ের মুখে খাবার দেয় না। মা অসুস্থ হয়, অথচ সন্তান লক্ষ টাকার মালিক মায়ের জন্য ঔষধের ব্যবস্থা করে না। এরকম নাফরমান ছেলে সন্তান আছে না? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতার যদি সেবা করতে পারো, খেদমত করতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে। আর পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি পিতাকে সন্তুষ্ট করতে পারেন, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। আপনার পিতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার রব নিজে আপনার প্রতি অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। তাহলে আমলে সালেহ করতে হবে নিজের জন্য, নিজের ভালোর জন্য। ছোটদেরকে স্নেহ করতে হবে, আত্মীয় স্বজনের হক, ফুফুর হক, বোনের হক, এগুলো ইচ্ছা মতো জমায় রাখবেন নাকি হিসাব করে দিয়ে দিতে হবে? হিসাব করে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমলে সালেহ করা। নামাজ আদায় করবেন, রোজা করবেন, এগুলো আমলে সালেহ, এগুলো হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক কাজ। এগুলো যদি না করেন, আপনাকে কেউ পিটাবে না, পিটাবে কেউ পিটাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, মানুষকে আপনি লাঠি পিটা করে মানে রাস্তায় আনার কোনো দরকার নাই। আপনার কাজ হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার কাজ হচ্ছে তাবলীগ করা, আপনার কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া, গ্রহণ করা না করা হচ্ছে মানুষের কাজ। আমার বন্ধুগণের পরে আল্লাহ বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক। এবার আসেন সামষ্টিক কাজ, সামাজিক কাজ, খুবই ভয়ঙ্কর কাজ। ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের দাওয়াত দিবেন, একে অপরকে ভালো হওয়ার
দাওয়াত দিবেন, একে অপরকে সঠিক পথে চলার দাওয়াত দিবেন। আপনি যখন কাউকে নামাজের কথা বলবেন, আপনাকে কেউ মারবে না, বকাও দেবে না, দেবে? কথা বলতে হবে। আপনারা যখন কাউকে নামাজের দাওয়াত দিবেন, কেউ রাগ হবে না, বলবে হ্যাঁ নামাজটা পড়া দরকার, দেখি কালকে থেকে পড়বো, উত্তর এটা দেয় না? কি দেয়? আগামী দিন থেকে পড়ার চেষ্টা করবো, নামাজটা তো আসলে পড়া দরকার মুসলমান হিসেবে, কেউ রাগ হয় না। রোজার কথা বলেন, একটু লজ্জা পায়, প্রথম কাচুমাচু করে লজ্জা পেয়ে তারপরে বলে হ্যাঁ রোজাটা তো আসলে রাখা দরকার, কিন্তু আমার গ্যাস্ট্রিক, কথা কন, আমার গ্যাস্ট্রিক, রোজা রাখে না, কিন্তু লজ্জা পায়। আমার বন্ধুগণ, কিন্তু যখনই আপনি ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিবেন, হকের কথা বলবেন। আমাদের দেশগুলো, আমাদের দেশে 53 বছর 54 বছর হয় স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশে এখনো অফিস আদালত আইনগুলো ব্রিটিশদের আইনে চলে, কিনা? ব্রিটিশদের আইনে অফিস চলে, আদালত চলে, সেক্রেটারিয়েট চলে। আপনি যখন এইগুলো পরিবর্তনের জন্য বলবেন, এই হকের দাওয়াত গুলো যখন আপনি দিবেন, আপনি যখন মানুষদের কানে পৌঁছায় দিবেন, আল্লাহর বাণী গুলো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা হাসীবা। আল্লাহ বললেন, নবী আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, সেই কিতাব দিয়ে মানুষের মধ্যে তুমি ফয়সালা করে দাও এবং তুমি এটাকে প্রতিষ্ঠা করে দাও, কিন্তু ওয়ালা তাকুলিল খাইনিনা হাসীবা, তুমি কখনো কোনো খেয়ানতকারীর পক্ষ হয়ে তর্ক করবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, সমাজটাকে চালাও কোরআন দিয়া, আইন চালাও কোরআন দিয়া, অফিস আদালত সেক্রেটারিয়েট সংসদ ভবন চালাও কোরআন দিয়া। আপনি যখন এই হকের দাওয়াতগুলো বাতিল নেতাদের কাছে পৌঁছে দেবেন, বাতিল নেতারা আপনার উপরে চড়াও হয়ে বসবে, ঠিক কিনা? কথা বলেন না, বুঝেন না আমার কথা? বুঝেন, তাহলে চুপ করে আছেন। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, ইন্না আনজালনা, আমি যেটা নাযিল করেছি, ইলাইকাল কিতাব, তোমার উপরে আমি যে কিতাব অবতীর্ণ করে দিলাম, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানুষদের মধ্যে তুমি ন্যায় প্রতিষ্ঠা করে দাও। এখন যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ বললেন, কেমন মানুষরা, যদি মানুষ সঠিক মানুষের হাতে যদি আপনি ক্ষমতা পৌঁছে দেন, তাহলে তারা কি করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতামুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এমন একদল মানুষ যাদের কাছে যখন ক্ষমতা তুলে দেওয়া হবে, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের দাওয়াত দিবে, একে অপরকে ভালো পথে আসার জন্য দাওয়াত প্রদান করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেছিলেন, দাওয়াতি কাজ যখন মানুষের কাছে পৌঁছে দেন, কোরআন যখন আসলো, কোরআন আসার পরে মানুষদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা যদি মুক্তি পেতে চাও তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুক্তি পেতে চাও ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, কোন আইনদাতা মানি না, কোন বিধানদাতা মানি না, কোন হুকুম কর্তা মানি না, জীবন দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, জীবন কেড়ে নেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করি না। আমার তকদিরের ভালো এবং মন্দ কোথাও কিছু আছে, আমি অন্য কাউকে বিশ্বাস করি না। চিৎকার দিয়া বলেন, যাকে বিশ্বাস করি তিনি কে? এখন আমাদের এই বিশ্বাস আছে? কে বলছে আছে? আমরার মধ্যে নাই তো। যখন আপনি কালেমা পড়েছেন, কালেমাতেও দুইটা অংশের স্বীকৃতি দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন প্রথম বলেছেন লা ইলাহা, আমি কিচ্ছু মানি না, কাউকে মানি না, ইল্লাল্লাহ,
যাকে মানি চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহকে মানেন, এখন দেখা যায় আল্লাহকে কম মানেন, আল্লাহকে বেশি মানেন না, আল্লাহর চাইতে দলীয় নেতাকে বেশি মানেন, ঠিক কিনা? দলীয় নেতা আপনার উপরে যা চাপায়া দেয় তাই আপনি মানেন, সেই কথার বিরোধিতা করে আমরা যখন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য বলি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, জমিন যার হুকুম চলবে তার, এটা যদি বলা হয় তখনই বলে হুজুর রাজনীতি করে। এটা বললে বলে হুজুর রাজনীতি করে। আমার বন্ধুগণ, হুজুররাই তো রাজনীতি করবে। কোরআন হচ্ছে একটা রাজনীতির কথা, আছে না? অসংখ্য আয়াত আল্লাহ কোরআনের রাজনীতির ব্যাপারে বলেছেন, সমাজ পরিবর্তনের কথা বলেছেন। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে আপনি যদি আল্লাহর কোরআনকে, আপনার কোরআন আল্লাহর কোরআনকে যদি অনুসরণ না করেন, তাহলে আল্লাহর কোরআন আপনাকে বলেছে কাফের, আল্লাহর কোরআন আপনাকে বলেছে ফাসিক, আল্লাহর কোরআন আপনাকে বলেছে জালেম। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফের। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون, যারা এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে জালেম, ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। এখন 53 বছর 54 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত কোরআনটাকে পাঠাতে পারলাম না, আমরা হকের দাওয়াত দিলাম কবি। শেষ করে দিতে হবে, তাই না? এত খারাপ কয়টায়? মানে এখনই আমি স্টপ করে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে। জি, তাহলে এই যে হকের দাওয়াত, হকের দাওয়াত দিতে গেলে আপনার উপরে বাধা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরেও বাধা এসেছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত কাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ একটা হাদিস বর্ণনা করেছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিতুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরত কাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর নবী কাবা ঘরের ছায়ার মধ্যে তিনি বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। সেখানে গেলাম, গিয়ে বললাম, আলা তাস্তানসিরুনা, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আলা তাদাল্লাহু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আল্লাহর নবী উঠে বসলেন, উঠে বসে তিনি বললেন, ক্বালাত কানা আর-রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ ফায়ুজাউ বিল মিনশারি ফাউদাউ আলা রাসিহি ওয়া ইউরশাকু বিতনাতাইন। ও কাব্বাব, শুনে নাও, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, সেই রকম ব্যক্তিদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে একটা গর্ত করা হতো, সেই গর্তের মধ্যে জীবন্ত মানুষটাকে ঢুকিয়ে ফেলা হতো। জীবন্ত মানুষের মুখ পর্যন্ত গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এই জীবন্ত মানুষের ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুজালু নিসফাইন ফায়ুদাউ আলা রাসিহি ওয়া ইউশাকু বিতনাতাইন, জীবন্ত মানুষের মাথার উপরে লোহার করাত ফেলে দিয়ে, লোহার করাত দিয়ে জীবন্ত মানুষটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা দিনি, এত অত্যাচারের পরেও একজন ঈমানদারও ঈমানের পথ থেকে দূরে সরে যায় না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, শুধু এখানে নয়, লোহার মানুষের শরীর থেকে, জীবন্ত মানুষের শরীর থেকে, বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন, জীবন্ত মানুষের শরীরের থেকে লোহার চিরুনি দিয়ে মানুষের শরীর থেকে আছড়িয়ে আছড়িয়ে নারগুলো থেকে, হাড়গুলো থেকে মাংস আলাদা করা হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত অত্যাচার আর নির্যাতন করার পরেও একজন মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় নাই।